অফিসে বসে আছি, ম্যানেজার ঢুকতেই একটি ভিডিও ক্লিপ দেখলাম। তাতে ক্লিক করতেই দেখি 2 মিনিটের একটা ভিডিও, তাও এটা আমার বউয়ের। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছেলের সাথে অশ্লীল কাজ করছে। এসব আমার কাছে দুঃস্বপ্নের মতো লাগছে। নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, হাতটা থরথর করে কাঁপছে। ফোনটা হাত থেকে পড়ে গেল। ভিডিওটা দেখার সাথে সাথে পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো, শরীরটা ঘামতে লাগলো। ভিডিওর মেয়েটা শুধু আমার বউ না, আমার ভালোবাসার মানুষ, আমার প্রথম এবং শেষ ভালোবাসা। ছোট থেকেই একে অপরকে ভালোবাসি, ভালোবেসে একে অপরকে বিয়ে করি। এখনো কথাকে ঘরে তুলে নেইনি। ওকে এতটাই ভালোবাসতাম, কখনো ছুঁয়েও দেখিনি। আমার ভালোবাসা পবিত্র ছিল। প্রতি রাতে নামাজ পড়ে কাঁদতাম। ওকে পাওয়ার জন্য কত কষ্টই না করেছি। কখনো ভাবিনি আমার সহজ সরল ভালোবাসার প্রতিদান এভাবে পাবো। মাথাটা উপরে দিয়ে তাকিয়ে আছি। আমার অবস্থা দেখে অফিসের এক পিয়ন এক গ্লাস পানি এনে টেবিলে রেখে বলল, স্যার আপনার কি কিছু হয়েছে? আপনার এমন লাগতেছে কেন? হঠাৎ কি হইল আপনার? আমি বললাম, না কিছু হয়নি, তুমি যাও বলে পানির গ্লাসটা নিয়ে পানি খেতে লাগলাম। পিয়নও চলে গেল। আমি তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। দরজা দিয়ে বের হতেই হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। চেয়েই দেখি লাভলির বাবা ফোন করেছে। ফোনটি রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো সোহান, বাবা তুমি কি অফিসে? হ্যাঁ বাবা আমি অফিসে। কেন কোনো সমস্যা? না তেমন কিছু না, আমরা তো বাসায় নেই। তুমি যদি বিকালে একটু আমাদের বাসায় যেতে তাহলে ভালো হতো, কারণ লাভলি বাসায় একা, আর আমাদের বাসায় আসতে রাত হতে পারে। একটা দাওয়াত আছে, শেষ করে তারপর বাসায় যাব। লাভলিকে বলেছিলাম আসতে। লাভলি বলল তার নাকি শরীর খারাপ, তাই ইচ্ছা করছে না। আচ্ছা বাবা, আমি বিকালে আপনাদের বাসায় যাব। এই বলে ফোনটা রেখে দিলাম। তারপর মনে মনে স্থির করে নিলাম আজকেই লাভলিকে এই ভিডিওটার কথা বলবো, জিজ্ঞাসা করব ও কেন করলো এমন আমার সাথে। সবকিছু শেষ করে দিয়ে আসবো। তারপর সে রওনা দিল একটি ফুলের তোড়া হাতে। লাভলিদের বাসায় যেতে যেতে মাগরিব পার হয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকে গেলাম। চারিদিকে দেখলাম কেউ নেই, তাই সোজা লাভলির রুমের দিকে চলে যাই। লাভলির রুমের কাছে দরজার পাশে যেতেই বাড়িতে কেউ নেই। আমার শরীরটা অবশ হয়ে যাচ্ছে, চারদিকটা ঘোলাটে মনে হচ্ছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এটা কি সেই লাভলি যে আমার জন্য রোজা রাখতো, আমার সাথে একদিন ফোনে কথা না বললে ব্যাকুল হয়ে যেত? এটা কি সেই লাভলি যে আমার সাথে কথা বলার জন্য বাইরে ঘুরতে যেত না? না না, কিছুই ভাবতে পারছি না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে, কলিজা টেনে নিয়ে যাচ্ছে। এদিকে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে, ওহ বেবি আর একটু কাছে শোনা প্লিজ, তোমাকে আজ মন ভরে আদর করব, চিরদিন মনে থাকবে আমার কথা। তারপর লাভলি ছেলেটিকে বলল, যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? আমার সব তো দেখেই নিলে, তবে তুমি বরাবরের মতোই দুষ্টু, যা বলে বোঝানো যাবে না। আমাকে কি আজ নতুন পেয়েছো যে এতটা পাগল হচ্ছ? ছেলেটি লাভলিকে কাছে টেনে নিয়ে বলল, বেবি তোমার সৌন্দর্যে আমি যে পাগল, তোমাকে যতই কাছে পাই না কেন বারবার পেতে ইচ্ছা করে। কি জাদু আছে তোমার মাঝে? হয়েছে, আর বলতে হবে না। এদিকে বাইরে আমি ফিসফিস আওয়াজে সব শুনতে পাচ্ছি। আমার আর বুঝতে বাকি রইল না ভেতরে কি হচ্ছে। মনে হচ্ছে ছুরি দিয়ে কেউ কলিজাটা ক্ষত বিক্ষত করে ফেলছে। মানুষ এতটা নিচু কি করে হতে পারে? মন চাচ্ছে লাথি মেরে দরজাটা ভেঙে ফেলি, কিন্তু পারলাম না। আমার দৃষ্টির অগোচরে যে ওরা এসব করে আনন্দ পাচ্ছে, তাতে আমার ব্যাঘাত ঘটানোর কোনো প্রয়োজন নেই। সুখে থাক হৃদয়ে জায়গা করে নেওয়া মানুষগুলো। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলাম লাভলির বাসা থেকে। কিছুই না খেয়ে বিছানায় আধহেলান দিয়ে শুয়ে আছি আমি। লাভলির প্রতারণাগুলো বিষের ছুরির মতো আঘাত করছে হৃদয়ে। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটি হাতে নিয়ে দেখলাম লাভলি কল দিচ্ছে। ফোনের দিকে তাকিয়ে আমি এক নজরে কলটা কেটে দেই। আবারও কল আসে। এভাবে কয়েকবার কল আসে। আমি রিসিভ না করে কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দেই। এমন সময় মা বাইরে থেকে ডাক দিচ্ছে, খেতে আয়। আমি বললাম, আমি খাবো না মা। মা না শুনে রাগী গলায় বলল, তুই কি আসবি? যদি না আসিস মনে রাখিস আমিও খাবো না। এই বলে মা চলে যায়। আমি নিরুপায় হয়ে খাওয়ার জন্য বের হয়ে গেলাম। খাবার টেবিলে খাওয়ার সময় মা বলল, বৌমাকে এবার বাড়ি তুলে আনতে হবে তো, মেয়েটির পড়াশোনা শেষ। আমাদের বিয়ে হয়েছে প্রায় 6 মাস আগে। বিয়ের পরেই লাভলি মেসে চলে যায়, মেডিকেলে পড়ে, তাই ওর সাথে ফুলসজ্জাটাও হয়নি। কত আশায় ছিলাম রাতটার জন্য। ঘৃণা হচ্ছে নষ্টা মেয়ের প্রতি, কিন্তু এখন এই নষ্টা মেয়ের প্রতি আমার প্রচন্ড ঘৃণা হচ্ছে। মা আবারও বলল, কি ভাবছিস? তোকে কি বলছি শুনছিস না? আমি সিদ্ধান্ত নিয়েছি সামনের সপ্তাহে বৌমাকে নিয়ে আসবো। তুই কি বলিস? আমি আর কিছু না বলে হাত ধুয়ে রুমের দিকে চলে আসলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বের হতেই দেখলাম লাভলি কিচেনে মায়ের সাথে রান্না করছে। ছলনাময়ীটাকে দেখে শরীরটা রাগে চলছে। দেখতে মন চাচ্ছে না নষ্ট মেয়েটাকে, তাই আবারও রুমের দিকে চলে গেলাম। রুমে এসে শুয়ে পড়লাম। চোখ
বন্ধ করে আছি এক পাশ হয়ে। হঠাৎ কারো স্পর্শে ফিরে তাকাতেই দেখি লাভলি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে কিছুই জানে না, নিজের দেহটাকে অন্যজনকে দিয়ে আমার কাছে এসছে ভালোবাসা দেখাতে। লাভলি বলল, আমার জান পাখি কি রাগ করেছে আমার উপর? কাল গিয়ে ফুল দরজার সামনে ফেলে রেখেছো, আমাকে বলবে না যে তুমি আসবে? একটাবার ডাকও দাওনি। তুমি যখন বাসায় গিয়েছিলে তখন আমি ঘুমিয়েছিলাম, এজন্যই কি আমার জান পাখিটার ফোন ধরা লাগবে না? কাছে আসো, আদর করে দিচ্ছি। লাভলির গোছানো মিথ্যা কথাগুলো শুনে মনে হচ্ছে ঠাস ঠাস করে চর বসিয়ে দেই। না, পারলাম না, কোথায় যেন আটকে গেলাম। কি হলো, কথা বলছো না কেন? সামনের সপ্তাহে মা আমাকে বউ করে একেবারে নিয়ে আসবে, সেদিন রাতে গুমরা মুখটাকে আদর করব। এখন যাই। কথাগুলো বলেই লাভলি চলে গেল। নিজের উপর অনেক রাগ হচ্ছে, না পারছি কিছু বলতে, না পারছি সইতে। দেখতে দেখতে আজ আমার বাসর রাত। লাভলি বউ সেজে বসে আছে, অপেক্ষা করছে আমার জন্য। মনে অনেক খুশি। এদিকে আমি ভাবছি কত রাত স্বপ্ন দেখেছি এই রাতটি নিয়ে, কিন্তু আজ সব স্বপ্ন মরীচিকা। স্বপ্নগুলো রং হারিয়েছে, কি থেকে কি হয়ে গেল। বাইরে সোফায় বসে সব ভাবছি, হঠাৎ কাঁধের উপর কারো হাতের ছোঁয়া পেলাম। যেই দেখি মা। মা বলল, বাবা সোহান, মেয়েটা বাসর ঘরে একা, রাত 2টো বাজে, এখানে বসে না থেকে ঘরে যা বাবা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা ছুঁই ছুঁই। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাসর ঘরের দিকে গেলাম। অবশেষে রুমের মধ্যে ঢুকলাম। কি সুন্দর করে সাজানো রুমটাকে, কিন্তু কিসের যেন অভাব মনে হচ্ছে। তা হলো ভালোবাসার। যাকে সবটা দিয়ে ভালোবাসতাম সেই প্রতারণা করেছে। মনে মনে স্থির করলাম এই রাতটা ফ্লোরে কাটিয়ে দিব। বিছানায় গিয়ে অনেকটা অবাক হলাম। লাভলি সেন্সলেস হয়ে পড়ে আছে। লাভলিকে ধরে ডাকতে লাগলাম, লাভলি, এই লাভলি। মা, ও মা, কোথায় তুমি? মাকে নিয়ে লাভলিকে হসপিটালে নিয়ে গেলাম। আমরা চেম্বারে বসে আছি। ডাক্তার এসে বলল, সুখবর আছে, মিষ্টি মুখ করান। আমি বললাম, ডাক্তার কি বলতে চান? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার হেসে বলল, মিস্টার সোহান, আপনার বউ মা হতে চলেছে, অর্থাৎ আপনি বাবা। ডাক্তারের কথা শুনে থমকে গেলাম। না, এ হতে পারে না। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। লাভলির সাথে এখনো আমার কোনো শারীরিক সম্পর্কই হয়নি। বুঝতে আর বাকি রইল না লাভলির গর্ভের সন্তানটা কার। মা বলল, আলহামদুলিল্লাহ। কিরে সোহান, তুই কি খুশি হসনি? এরকম একটা খুশির খবর বৌমা আমাকে আগে দিল না। আমি মায়ের চেহারার দিকে তাকিয়ে আছি। আর রহস্য উন্মোচন না করে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পের হিরো কি এই বাচ্চাটিকে মেনে নিবে নাকি বউকে ডিভোর্স দিবে? পুরো ঘটনাটি জানতে দ্বিতীয় পর্বের জন্য কমেন্টস করুন। মূল ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।